হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। গরমটা বেশ কিন্তু দিনে দিনে বাড়ছে, কমছে না, আর জাঁকিয়েই পড়ছে। তো সকালবেলায় উঠে টুকটাক যা কাজ করার করে নিয়েছে, কারণ প্রচণ্ড গরম, রোদ্দুরও বেরিয়ে গেছে। 8টা থেকেই যা রোদ্দুর, দেখলে একেবারে মাথা খারাপ হয়ে যাবে। আর শরীরটা দুদিন হলো খুব একটা ভালো যাচ্ছে না। আর যাই হোক, তোমরা আজকাল কেউ আমার ভিডিও দেখছো না, ভিডিওতে ভিউ হচ্ছে না একদমই। কেন দেখছো না, কেন হচ্ছে না সেটা জানি না, বুঝতেও পারছি না। যাই হোক, সেটা আমার নসিব। তো চলো, আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি, টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আজকের ব্লগটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আমার প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, কালকে সকাল সকাল বেরিয়েই যাচ্ছি, তো সেটার ব্লগ তো অবশ্যই দেবো তোমাদের। তো চলো, অন্যান্য কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে প্যাকিং প্রায় হয়েই গেছে, দু একটা জিনিস বাকি আছে, এগুলো নিলেই ব্যাস শেষ। পুরো ঘরটা একদম অগোছালো হয়ে আছে প্যাকিং করে। এখনও অনেক বাকি আছে, অনেক বলতে আর টুকটাক কয়েকটা জিনিস নিলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের ঘন্টুলাল এখনও ঘুম দিচ্ছে, ঘন্টুলাল গরমের মধ্যে ঘুম দিচ্ছে। এই দেখ দেখ, কে দেখছে তোকে, তাকা। এ কিন্তু জেগে রয়েছে, শয়তানি করছে। আর চুলটা সলিড কাটা হয়েছে, এবং দেখার মধ্যে হিরো হিরো হীরালাল লাগছে একে। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আমার কাজগুলো করতে করতে, তাই আমার এই চিয়া সিডের জলটা খাওয়া হয়নি। তাই তাড়াতাড়ি করে চিয়া সিডের জলটা আমি বানিয়ে নিয়েছি। এখন চিয়া সিডের জলটা আমি আগে খেয়ে নেব। আর অন্য একটা গ্লাসে আমি ডিটক্সিফাই ওয়াটার বানিয়ে রেখেছি, এটা আমি টুকটুক করে খাবো, রান্না করতে করতে খেয়ে শেষ করে দেবো। আর রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, ভাতটা আগেই করেছি। আর এদিকে এই যে দেখো, মাছ ভাজা চলছে। আর গরমের জন্য না, আজকেও আমি মাছ, আলু আর আম দিয়ে মাছের তরকারি করছি, আর লাউ ডাঁটার তরকারিটা করেই রেখেছি। যে মাছ দিয়ে আলু আম দিয়ে ঝোল হয়েছে, আর গরম পড়েছে বলে আজকে সব মেনু পুরো আম আর আম। তো চলো দেখাই আর কি কি হয়েছে। এই দেখো, আমের চাটনিও করেছি, আম মাখাও করে রেখেছি। মানে আজকে টোটাল শুধু আম আর আম, আজকের মেনুতে শুধু আম আর আম। যেখানে ডালটা হচ্ছে, ডাল সেদ্ধ একেবারেই তুলে দিয়েছি, মানে সমড়ে একেবারেই তুলে দিয়েছি ডালটা। আর এই যে ডাটা চচ্চড়ি হয়েছে, ভাত তো হয়ে গেছে আগে। রান্না বান্না করে একটু ঘরটা গোছগাছ করছিলাম। ঘর গোছগাছ বলতে যেরকম প্রতিদিন ঝাড়ামোছা করি সেরকমই ঝাড়ামোছা করছিলাম। তো দেখলাম আমাদের শোকেসটা একটু নোংরা নোংরা হয়ে রয়েছে, তো ওটা পরিষ্কার করতে গিয়ে ওর তলা থেকে পেলাম ছেলের অন্নপ্রাশনের কার্ড। ওটা দেখছিলাম ছেলের ছোটোবেলায় কীরকম ছিল। আর এইটা আমাদের বিয়ের কার্ড, এটা শ্বশুর বাড়ি থেকে বানানো কার্ড, মানে আমার হাজব্যান্ডের বাড়ির বানানো কার্ড, বধূ বরণ। এই যে কার্ডটা খুলে দেখছিলাম, আর পুরানো স্মৃতিচারণ করছিলাম দুজনে, যে আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল, কত লোকজন এসেছিল, অনুষ্ঠানটা কিভাবে কাটিয়েছিলাম। আর এটা ছিল আমার বাড়ির মেনু কার্ড। আমার বাড়ির বিয়ের কার্ডটাও ওখানে আছে, এখানেও রয়েছে, ওটা কোথায় রেখেছি ঠিক মনে পড়ছে না। তারপরে সবথেকে বেশি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ যে জিনিসটা পেয়েছি সেটা হলো গিয়ে এই ট্রফিগুলো। এগুলো আমার হাজব্যান্ডের, ও প্রথম হয়েছিল। আগে এটা ই কার্ড ছিল ওদের কোম্পানি, এখন এটা কানেক্ট ইন্ডিয়া হয়ে গেছে। আর ওখান থেকে প্রচুর ট্রফি পেয়েছে, প্রথম পুরস্কার বেশিরভাগই পেয়েছে। কিন্তু আমার কাছে রয়েছে 2021, 2023 আর 2019-এর। বাকি ট্রফিগুলো মায়ের শোকেস, দেওরের শোকেস, এগুলোতে সাজানো রয়েছে। এই শোকেসটাতেও রয়েছে বেশ কয়েকটা, আর ওর সাইডেও এদিকটাতেও রয়েছে, আর মায়ের ঘরের শোকেসটাতেও রয়েছে। যাই হোক, আবার যখন সব ট্রফিগুলো একসঙ্গে বের করব তোমাদের অবশ্যই আমি দেখাবো। আর আজকের দিনটা সত্যিই খুব খারাপ, শুরুটাই খারাপ হলো, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি 5টা মাছ একসঙ্গে মারা গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। সারা রাত ফিল্টার চলেছে, তাও কি করে মারা গেছে জানি না। প্রচণ্ড গরমের জন্যই হয়তো এই ঘটনাটা ঘটেছে। যাই হোক, অল টাইম ফিল্টার চলছে, তাও কেন এরম হচ্ছে জানি। যাই হোক, আবার বলেছি বেশ কয়েকটা মাছ আনতে। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, এবার লাঞ্চ করতে বসবো। রান্নাবান্না তো করেই নিয়েছি, আর বারবার ছাদে উঠে এই যে উল্টোপাল্টা বলে দিচ্ছি, জিভে পা হড়কে যাচ্ছে। তো ছাদে বারবার যেতে হচ্ছে বলে এই রোদ্দুরে না দেখো কীরকম হয়ে গেছে, একদম কালো কালো কীরকম ছোপ 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 হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। আর এগুলোতে পুরো র্যাশ, একদম র্যাশ, দেখো দেখলেই লোকে ভয় পেয়ে যাবে, এগুলো কী কীরকম হয়ে গেছে। আমি তো প্রথমে দেখি আঁতকে উঠেছি, এগুলো কী,
ভয়ঙ্কর লাগলো আমার কাছে। মানে এখন তো তবু কমেছে, সুতো আর ওই পাউডার টাউডার লাগিয়ে, কারণ তখন একেবারে কীরকম একটা কালার ছিল দেখতে, মানে দেখলেও যেন ভয় লাগে, এবং বড় বড় ছিল। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, অন্য কিছুই ভেবেছিলাম। যাই হোক, চলো এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো রান্নাঘরে। পুরো মাথা ব্যথা থেকে মনে হয় র্যাস একটু ভর্তি হয়ে গেছে, এত গরম লাগছে। আর এই গরমের মধ্যে আমার ছেলের দুষ্টুমি কম নেই, চলতেই আছে। ফোনটা তো সবসময় কাছে নিয়ে রেখেছে, আর এক্ষুনি যখন ভিডিও আপলোড দিই তখন নিয়ে নিয়ে আর ভিডিওগুলো করি থেকে থেকে, তখন একটু দেয়, ব্যাস এইটুকু। কীরকম একটা বিচ্ছি লাগছে। চলো যাই হোক, বিচ্ছি লাগলেও কিছু করার নেই। মোটামুটি দেখালাম তো, গোছানো কমপ্লিট। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটা আমি কালকে নিয়েছি, মানে আমার হাজব্যান্ড নিতে বলেছিল তাই নিয়েছি, তাও দেখাচ্ছি। এই দেখো, এই ব্যাগটা আমার হাজব্যান্ড আমাকে নিতে বলেছিল, তো তাই নিয়েছি। এটা ওর গিফট করা, খুবই সুন্দর ব্যাগটা, আর লেদার, ভীষণই সুন্দর ব্যাগটা। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে ব্যাগটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর আমি ব্যাগটা নিজেই কিনেছি, ও কিনে দেয়নি, কারণ আমাকে বলেছে যে তুমি নিজে নিয়ে নাও, কারণ ও শুনেছে ব্যাগ বা রুমাল এইসব দিলে নাকি সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এই ভয়ে আমাকে দিল না, বলছে তুমি নিজে থেকে কিনে নাও, আমি পয়সাটা পে করে দিচ্ছি। তো ও পয়সাটা পে করে দিয়েছিল, আমি নিজের থেকে কিনেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে জানিও এই কথাটা কি সত্যি, ব্যাগ বা রুমাল এইসব কোনো কিছু দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়? আমার কাছে তো মনে হয় এগুলো বুজরুকি, তবুও কিছু কিছু সময় বিশ্বাস তো করতেই হয়। যাই হোক, যদি কারো সত্যিটা জানা থাকে কেন বলা হয় সেটা আমাকে জানিও প্লিজ। এর আগে কোনো দিনই কিন্তু আমার হাজব্যান্ড বলেন যে তুমি নিজে নিয়ে নাও, কিন্তু মায়ের কাছে বা দু একজনের কাছে যখন শুনেছে কথাটা যে ব্যাগ ট্যাগ নিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন থেকেই ও বলছে যে তুমি নিজেই কিনে নাও এগুলো। ও তো আমাকে বেশিরভাগই ব্যাগ ট্যাগ এগুলো কিনেই দেয়, আর ও কিনে দেবে না তো কে কিনে দেবে? তাহলে কি সত্যি আমাদের সম্পর্কটা এবার ভেঙে যাবে? আমার কিন্তু ভয় লাগছে এই কথাটা শুনে, কারণ মা বেশিরভাগ সময়ই বলে কথাটা যে ব্যাগ নিলে কারোর থেকে বা কাউকে দিলে 1 টাকা করে দিও বা 1 টাকা করে নিও, 16 আনা দিয়ে নেওয়া করেই নিতে হয়। জানি না এটার কতটা কি সত্য, কতটা কি মিথ্যা, আমি সত্যি বুঝে পাই না। কিন্তু বড়রা যখন বলেছে কিছু না কিছু হয়তো কারণ রয়েছে, বা অনেকেই ভাবে যে এমনিই হয়তো বলছে। যাই হোক, আমিও প্রথমে বললাম এই বুজরুকেই ভাবতাম বা ভাবি। এবার জানি না, কিছু কিছু সময়ে অনেক কিছু মেনে নিতে হয় বা মানতে হয়। যাই হোক, আমার সত্যিই ভয় লাগছে। আর এবারের ব্যাগটা তো আমি নিজেই কিনেছি। আগের যতগুলো ব্যাগ কিনেছিলাম তখন কিন্তু আমাদের কোনো প্রবলেমই হয়নি। এবার জানি না, আর একটা কথা বুঝি, সম্পর্ক ভালোবাসাগুলো সব কিছুই উপরওয়ালার হাতে। উনি যখন পাঠিয়েছেন আমাদের, উনি সব কিছুটা ভালো মন্দ বিচার করে দেখবেন যে সম্পর্কটা টিকে থাকলে ভালো, না ভেঙে গেলে ভালো। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বক করে ফেললাম। চলো, তোমাদের যদি কারো জানা থাকে যে আসলে কেন বলে, আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এবার যাই লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই ছেলের কাজ দেখো, গরমের মধ্যে লোকে পাচ্ছে না, এখানে বসে যে হেডফোন কানে দিচ্ছে। বাবা, বিশাল বড় হয়ে গেছে আমার ছেলে, হেডফোন কিভাবে নিতে হয় সেটাও জেনে গেছে। দেখো, ঠিকঠাকভাবেই হেডফোনটাকে নিচ্ছে। আবার দেখো, নিজে চশমা পরেছে। ওরে বাবা, বিশাল ব্যাপার। হাই, খুলে গেল। আবার তুলে পড়ো দেখি কেমন পড়তে শিখেছো। চশমাটা পরো, নাও চশমা পরো দেখি কেমন পড়বে না, আর পড়বে না, হয়ে গেছে। দেখি তোমায় কেমন লাগে, পড়লে কেমন লাগে দেখি। হ্যাঁ, আমার হিরো হীরা লাল, বলেছি না আমার হিরো হীরা লাল। একটু পোজ দিয়ে দাও। বাবা আবার ঘড়িও নিয়েছে হাতে, ঘড়িও পরবে। অনেক বড় হয়ে গেছে, দেখো ঘড়ি পরছে হাতে। বাবার সমস্ত জিনিসটা ওর খুব পছন্দ। কিরম লাগছে আমার ছেলেকে, একদম ঝাঁকানাকা হিরো। বাই করে দাও সবাইকে, বাই করে দাও, বাই করো। বলো আমার কেমন লাগছে, বলো আমায় কেমন লাগছে। বাবা হেডফোনও নেবে আবার, ওফ বাবা। দেখো, লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল, মানে এত ঘুম পাচ্ছিল বসতে পারছিলাম না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই মা বললো যে আরেকটা বোনের জন্য, মানে বোন নয় ভাইজির জন্য একটু হাতের কাজ করে দিতে হবে, ও সাজিয়ে রাখবে। তাই একজনের জন্য করে দিয়েছি, আরেকজনের জন্য করে দিই। আর আজকে তো যা করার কাজ কমপ্লিট করে নিতে হবে, কালকে যেহেতু চলে যাচ্ছে মেদিনীপুর পাঁশকুড়া। তো এই দেখো করেছি আজকেও, মানে আগের দিন যেরকম ফ্রেম বানিয়েছিলাম ওরকম ধরনেরই, বাট এটা পাতা ডিজাইন। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে।
এই দেখো এটা বানিয়েছি ওই ভাইজিটার, আর এইটা ওর তো আগের দিন বানিয়েইছিলাম। দুটোই কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এগুলো কালকে মা দিয়ে আসবে গিয়ে ওদের, আর কালকে আমরা চলে যাওয়ার পরেই মা যাবে। আর দোকানে যে শাড়িটা বানাতে দিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি, ওটা কিন্তু রেডি হয়ে গেছে, বাট আমি পুরোই ভুলে গেছিলাম ফলস পিকো করাতে। ফলস পিকোটা আমাকে আবার ওখানে গিয়ে কমপ্লিট করাতে হবে। এই দেখো শাড়িটাতে পাড় বসিয়ে দিয়েছে, খুব সুন্দর বসিয়েছে, আর শাড়িটা খেলছেও খুব সুন্দর, ভীষণই সফট কিন্তু শাড়িটা। আর এটা বসাতে নিয়েছে 100 টাকা আর 120 টাকা, আর ফলসটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। তো টোটাল রেডি করিয়ে নিলাম। শুধুমাত্র আমার ভুল হয়ে গেছে এটাই যে আমি ভুলে গেছি ওনাদের বলতে যে ফলস পিকোটা করে দেওয়ার জন্য, তো সেটাই করে দেয়নি। এই যে তো চলো, সবই তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ। এবার শুধু একটু ঘরটা ঝাঁটা দেবো, মুছে দিয়েছিলাম, আবার একটু ঝাঁটা দিতে হবে। ছেলে সব জামা কাপড় কাগজ কুটো ফেলে ফেলে একদম নোংরা করে দিয়েছে, তাই একটু ঝাঁটা দিয়ে নেবো। আর সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে বেরোবো, একটা ঠাম্মির সঙ্গে দেখা করতে যাবো। অনেক দিন ধরেই ঠাম্মিটা ডাকছে, তাই যাবো ওনার সঙ্গে একটু দেখা করতে। আর যেহেতু কালকে যাচ্ছি উনি খবর পেয়েছেন, তাই বারবার করে আমাকে যেতে বলেছে, যাবো যাবো করে যাওয়া হয়নি। আজকে একটা দিন বেঁচে রয়েছে, তাই যাব। তো চলো একেবারে একটু ঘরটা ঝাঁটা দিয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে রেডি হয়ে নিয়েছি আমরা। এটা আমি খাবো না, তোমার মামির চটিটা না, ও নিয়ে যাবো না আমি। কি হবে থাক, এক সাইড করে তুলে দেবো। তো বুট আর ওইটা করলে পরো। বুট ব্যায়াম করার জুতোটা, ওটা ব্যায়াম করার জুতো নয়, মাথা খারাপ হয়ে গেছে, আমি বুট পরবো। তোমাকে পরতে বলিনি, আমি বলছি ওই জুতোটা পরলে পরো, এটাই বললাম। তাকে আমি বলবো তুমি আমার ব্যায়াম করার জুতো পরে করো। খারাই না, ব্যায়াম করার জুতো পরবো, আমাকে এই কাজ নাই। হাক্কা বুড়ি বলছে, এই যে ওরা তস সামলাচ্ছে না। আর এখানে তো আমাদের জুতোর দোকান দিয়েছি, ভরে ভরে জুতো। এইদিকে দেখা, এইদিকে হাক্কা বুড়ি, একেই হাক্কা বুড়ি দেখতে লাগছে। আরে চলো বুড়ির বাড়ি থেকে ঘুরে আসি। খুলতো, এইটা খুললেই হবে। ঠাম্মি ধারে পড়ে যাবে, ধারে পড়ে যাবে বাবা। ও বাবা ধারে পড়ে যাবে, ও মা। হ্যাঁ বারণ করেছি, সব সময় দুষ্টুমি, সারা দুপুর দুষ্টুমি করি। ওরা তো ওদের তো এটাই বয়স। ওর ভেতরে ঢুকে, ওর মধ্যে ঢুকে বসে আছে। চলো দেই 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 দেই। আমার একটু খোঁজ খবর নিও। নবো নবো, জিজ্ঞেস করি তো এমনিতেও, বাবা যে আসে আমি জিজ্ঞেস করি কি করছে না করছে। আমি চলে যাচ্ছি। চলে এসো, বাই করে চলে এসো। আমি জানি সেখানে
ভাগিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মনুষ্য না, হেঁটে যাবে, পার্কে যাবে তাই দৌড় দিচ্ছে। আস্তে চলো, আস্তে, গাড়ি আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো স্লিপারে চলো। ওটা দিয়ে উঠতে হয়। ঘুরে ঘাড়ে চলে এসেছে বাড়ি, আর আমাদের ঘুগনি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের ঘুগনিটা কীরকম রঙের হয়েছে দেখাচ্ছি চলো। এই যে আমাদের ঘুগনি কমপ্লিট, এবার রুটি পরোটা দুটোই হবে। এখন একটু ছাদে যাচ্ছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।